ভাই বাবা মারে ভাত দেন রাখবো দেখে যে তুমি আলাদা বাড়ি ঘর বানিয়ে রয়েছাও বাবার যে অসুখ তুমি তো খবর বার্তা নেও না 5,000 টাকা দাও বাবার চিকিৎসা করুম। কি করছ তুই এটা? এক সপ্তাহ আগে গেছিলাম, দেখে এলাম বাবারে ভালো মানুষ, আজকে অসুখ হয়েছে। তো বাতিন তো এটা কমসে কম ফোন মেরে কব আমারে, তা তুই আইসা খবর নিয়ে। তুমি গেছিলে হে এক সপ্তাহ আগে, অসুখের কি গ্যারান্টি আছে? অসুখ তো এহারে, তুমি তাড়াতাড়ি যাও। যাও তাহলে পয়সা কটা নিয়ে হো। কে পয়সা নমু? কনে পয়সা? কে তোমার কাছে যে শাখা বানাবে নিয়ে যে পয়সাটা দিলাম 40,000 টাকা, ওটা নিয়ে হো। তাও না, ওখানে শাখা বানাবেন নিকে থুইছি, ওখানে তোমার বাপের চিকিৎসা করবার নিকে বড় থুইছি না। ভাবি এটা আপনি কেমন কথা কন? শাখা তো আপনি পরে বানাবেন, বাবার অসুখ বাবার আগে চিকিৎসা করে তারপর আপনি শাখা বানাইননি। আমি তো জানি না যে পয়সা দেন না গহন আমার শাখা বানানো নেবো না, নইলে আপনার কইতে আমি না জান দেখে হেন গা। হ্যাঁ তা কবে কে তোমার বাপের অসুখের কথা যখন তা তাহলে শাখা বেচা হইলেও তুমি পয়সা চুপ করে দিয়াইতে আমার জানাইতেই নে। আর আজকে আমার বাপের কথা শুনছাও, আমি টেহা থুইছি শাখা বানিয়ে দিমু তোমারে, আর হেঁটে তোমার বাইর করতে এত জুলুম হইতেছে। আমি এই যে রাশিদারি না গেলাম, তাড়াতাড়ি পয়সা বাইর করে নিয়ে আহো। রাশিদা তাড়াতাড়ি নু। হাসাই তো আব্বার মনে কয় মেলা অসুখ, শাখা তোর বানাই নাই, ওই পয়সা দিয়ে চিকিৎসা করি গে, পরে আমার শাখা বানিয়ে দিব। নইলে আবার আমার বাপের অসুখ হলে কোনোদিন হেসুমকা ভুগালে যাইবো না। ও বো জান, আমি পয়সা নিয়ে আইতেছি।